পাচ্ছেন মধু ঢালা হচ্ছে। ড্রামের অবস্থা কিন্তু খুবই ভয়ানক অবস্থা, আল্লাহ জানে কি হয়। দেখিস বাস্ট হয়ে যাবে কিন্তু। তুই খালি একটু ফাঁক কর খালি, তারপর দেখ ওটাকে আটকায় রাখতে পারিস কিনা তুই দেখ। ঠিক আছে, আমি করছি যে ড্রামটা হচ্ছে ইয়ে কর, ড্রামের ইয়েটা দেখাই, শেফটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, দেখছেন কি ভয়ানক অবস্থা। এটা যদি ফাইটে যায় তাহলে হচ্ছে যে ইরানের যে ব্লাস্টিক বোম আছে পারমাণবিক, এই যে আরেকটা দেখেন, একদম ওই রকম ছাউন হবে। হচ্ছে ছেড়ে দে আস্তে আস্তে। হয়ে গেছে, খালি একটু স্যার খালি তুই দেখ। না দরকার নাই, এমনি অযথা গামাগানির দরকার নেই, কিন্তু ছেলে একদম ভয়াত করে বাড়া আসছি। হাত ছেড়ে দিচ্ছু না? এটা কিন্তু একটা খাঁটি মধুর বৈশিষ্ট্য, ঠিক আছে? ভেজাল মধুতে কখনো এইরকম গ্যাস ফেনা হবে না। খাঁটি মধুর এটা একটা পাওয়ার, বুঝতে পারছেন? যদিও কোয়ালিটিফুল মধুতে, খাঁটি মধু যেটা হবে কোয়ালিটিফুল, ওই মধুতে এরকম গ্যাস ফেনা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু এটাতে আসলে ওই রকমভাবে গ্রেড না, এটার গ্রেড একটু কম, এই জন্য হচ্ছে যে কিন্তু এই মধুটা এরকম নন গ্রেডই হয়। এটা মেনে নিতে হবে, ঠিক আছে? মধুর ইয়েটা দেখেন পড়তেছে আর ফেনা হয়ে যাচ্ছে। মধুতে, খাঁটি মধুতে গ্যাস এবং ফেনা হবে, এটা হচ্ছে হওয়াটা স্বাভাবিক বিষয়। আচ্ছা কাকু, খালি এখন ছেড় দেখ মৌমাছিগুলা একটু একটা ধারে বসে থেকে খাবি, না তো খালি যায় যেটা একদম ইয়ে পড়ছে এখন ওই জায়গায় যা খাওয়া লাগবে, ওই জায়গায় যা খাওয়া লাগবে। এর সাহসও বেশি, যা পড়বি আর মরবি খালি। আমার ঘরের বললা ভেপরুলেরও সাহস বেশি, বুঝতে পারিস? লেখুল খুল খুল হয়ে গেছে, লেখুল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা কাকু, আছে আছে। এটা অর্ধেক করে একবার, অর্ধেক এ পর্যন্ত না, এ পর্যন্ত করে থুয়ে দেয় দিয়ে যে আরেকটা আছে ওইটাও নিয়ে আসা লাগবে। এই যে মধু পড়ছে, অনেকেই এই মধুর গ্যাস এবং ফেনা দেখে ভয় পেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটাই আর এই যে যেগুলো মৌমাছি পড়তেছে এগুলো হচ্ছে তাজা মৌমাছি। এই যে এদের হচ্ছে সাহস বেশি, যা ওই যা দেখবেন যে একবারে ওই যা পড়বে আর মরবি।